নমস্কার, আজ চলে এসেছি ভিন্ন স্বাদের একটি কুমড়ো রেসিপি নিয়ে। যারা কুমড়ো খায়ও না তারা বুঝতেও পারবে না এটা কী দিয়ে বানানো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি নিয়েছি ছোলার ডাল। যতটা পরিমাণে নিয়েছি আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম। আর নিয়েছি কুমড়ো, যেটা প্রধান উপকরণ। কুমড়োটা খোলা ছাড়ানোর দরকার নেই, সামনের দিকে যে শক্ত পোর্শনটা শুধু আমি সেইটুকু বাদ দিয়ে নিয়েছি। খোলা সমেতই আমি গ্রেট করে নিয়েছি ভালো করে। যে দেখুন, আমি ঠিক যতটা পরিমাণে ছোলার ডাল নিয়েছিলাম এই বাটিতে মাপ করে, ঠিক ততটাই আমি গ্রেট করা কুমড়োটাও নেব। দেখুন, এক বাটি করে গোটাটাই সেম পরিমাণে নিয়েছি। এরপরে আমি ছোলার ডালটা মিক্সিতে ভালো করে বেটে নেব। খুব একটা বেশি জল দেবেন না, একদম অল্প একটু জল দেবেন। আমি এখানে 1 গিট মতো দিয়ে নিয়েছি আদা, আর স্বাদ মতো লঙ্কা। ব্যাস, বাটা হয়ে গেছে। এরপরে আমি একটা বাটিতে বা ছোলার বাটাটা, কুমড়োর যে গ্রেট করা কুমড়োটা, আর দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ভাজা। এরপর ভালো করে মিশ্রণটা আমি মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি এটা ভালো করে একটু ভেজে নেব। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। কড়ার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে ভাজবেন। মাঝে মাঝে যখন লেগে যাবে তখন একটু লো করে নেবেন, নিয়ে ভাজবেন। ভাজতে ভাজতে আমি এদিকে একটা থালাতে একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি। এরপর দেখবেন এই যে মন্ড মতো যখন হয়ে আসছে, তখন গ্যাসটা অফ করে চাড়িয়ে দেবেন এই থালাটিতে। ঠান্ডা হোক, তা করতে করতে আমরা আলুগুলো ভেজে নিই। চলুন, এইভাবে এরকম করে রেখে দেবেন। আলুগুলো ভেজে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এতটা তেল আমি নিয়েছি ধোকাগুলোও ভেজে নেব বলে। তো আপনারা যদি কম তেল দিয়েও ভাজতে চান তাও কোনো অসুবিধা নেই। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি ধোকার মতো সাইজ করে আমি কুমড়োর ধোকাগুলো আমি কেটে নিয়েছি। এই যে দেখুন, এরপর আমি একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো। এরপরে এই সেম কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি আদা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো স্যুটটা করা হয়নি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে করে মশলাটা না পুড়ে যায়। এরপরে আমি দিয়ে দেব চিনি, রং এবং স্বাদ দুটোই ব্যালেন্স করার জন্য। এরপরে কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়েও আমি কিছুক্ষণ কষতে থাকবো। এরপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণটা আমি দিয়েইছিলাম এর আগে। তারপরে বাকিটা যতটা পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে আমি জল ঢেলে চাপা দিয়ে রেখে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুটা সিদ্ধ হোক। আপনারা যতটা ঝোল চাইবেন ততটা করেই রাখবেন। আমরা ঝোলটা একটু বেশিই রাখবো, কারণ কুমড়োর এই ধোকাগুলো দেওয়ার পরে আর বেশি ফোটানো যাবে না। হয়ে গেলে আপনারা গরম মশলা দিয়ে দেবেন, আর দিয়ে দেবেন ঘি। ব্যাস, হলেই রেডি হয়ে গেল আপনাদের কুমড়োর ধোকা। তো আপনারাও বাড়িতে ট্রাই করে জানাবেন যে কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ।